স্ট্রিট ফুডের কথা উঠলেই প্রথমে যেটার কথা মনে আসে সেটা হলো গরম গরম চিকেন মোমো। এই চিকেন মোমো আমরা স্ট্রিট ফুডে অনেক চড়া দামে খেয়ে থাকি। আজকে একদম সহজ উপায়ে ঘরে তৈরি করে দেখাবো গরম গরম চিকেন মোমো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন। চিকেন মোমোটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2/3 কাপ ময়দা, অর্থাৎ ১ কাপের ৩ ভাগের ২ ভাগ। তার সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, হাফ টি স্পুন লবণ। রেশিওটি হবে এমন: ১ কাপের মধ্যে 2/3 কাপ যাবে ময়দা, 1/3 কাপ যাবে কর্নফ্লাওয়ার। হাফ টি স্পুন এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব কুসুম গরম পানি। এখানে আমি হাফ কাপের থেকে একটু কম লেগেছে আমার গরম পানিটি। একটু একটু করে গরম পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। মোমোর ডো নরম করা যাবে না। এখানে আমার গরম পানি টোটাল লেগেছে হাফ কাপের চেয়েও একটু কম। এবার এই ডোটি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মথে নিতে হবে। মোমো তৈরি করার জন্য ডোটি হতে হবে একদম শক্তও না, আবার একদম নরমও না। মিডিয়াম করে এই ডোটি তৈরি করে নিতে হবে। দেখুন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এবার একটি ভিজানো ন্যাংরা কাপড় দিয়ে এটাকে রেস্টে রাখবো ১৫ মিনিটের জন্য। চিকেনের পটি তৈরি করার জন্য ১ কাপ মুরগির বুকের মাংসের কিমা করে নিয়েছি। আমি এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। 1/4 কাপ পেঁয়াজকে একদম চপ করে দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন গাজরকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন রসুন বাটা। সে সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো কাঁচামরিচকে একদম কুচি কুচি করে। 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। হাফ টি স্পুন চাট মসলা দিয়ে দিলাম একটু চটপটা করার জন্য। 1/4 টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ম্যাগি নুডলসের মধ্যে যে প্যাকেট মসলা থাকে ওখান থেকে একটি মসলার প্যাকেট দিয়ে দিয়েছি। 1/4 টি স্পুনের মতো লবণ দিয়েছি। লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন, যেহেতু চাট মসলায়ও লবণ আছে আর ম্যাগি মসলার প্যাকেটেও লবণ আছে, তাই লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন। আমি এবার 3 টেবিল স্পুন বাটারকে গলিয়ে নিয়েছি চুলার মধ্যে। এই গরম গরম গলানো বাটার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি আপনার কাছে বাটার না থাকে তাহলে এখানে 3 টেবিল স্পুন তেলকে গরম করে তেলও ইউজ করতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমার চিকেনের পট্টি। এবার চিলি অয়েল তৈরি করব, তাই হাফ টি স্পুন সাদা তিল দিয়ে দিয়েছি। এখানে 1 টি স্পুন আমি রসুনকে একদম মিহি কুচি করে দিয়ে দিলাম। 1 টি স্পুনের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চুলায় একটি পাতিল বসিয়ে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে 1 টিস্পুনের মতো রসুনকে কুচি করে দিয়ে দিলাম। তেলের সাথে রসুন ভালো করে আমি ব্রাউন করে রসুনগুলাকে ভেজে নিয়েছি। তেল একদম গরম অবস্থায় এই রসুনগুলাকে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর এই গরম গরম তেল আমি চিলি ফ্লেক্সের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 1 টেবিল স্পুনের মতো আমি ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার না থাকলে লেবুর রস ইউজ করতে পারেন। 1 টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিয়েছি। এবার 1 টিস্পুনের মতো হট সস দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুনের মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। হাফ টি স্পুন চিনি দিয়ে দিয়েছি। ব্যালেন্স করার জন্য 1 টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটি গলে যাওয়া পর্যন্ত। বাস তৈরি হয়ে গিয়েছে আমার চিলি অয়েল। মোমোর জন্য এই চিলি অয়েলটি ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন প্রায় ৪ থেকে ৫ দিনের মতো। এখন ডোটিকে রেস্টে রাখার পর দেখুন ডোটা অনেক সফট হয়ে গিয়েছে। এখান থেকে আমি ২ টি ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পর একটা ভাগকে আমি ভালো করে ময়দার সাহায্যে বেলে নিয়েছি। ভালো করে বেলে নিতে হবে, বেশি মোটাও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। আমরা যেভাবে মোমো শিট তৈরি করি বা আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেম প্রসেসে করে এই ডোটাকে বেলে নিতে হবে। এই রুটিটাকে বেলে নেওয়ার পর আমি কাঁটার দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কতটা পাতলা এবং কতটা মোটা রেখেছি। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে আমি একটি স্টিলের বাটি দিয়ে মোমো শিটগুলা কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কাটার থাকে তাহলে কাটার দিয়ে কেটে নিবেন। একটার সাথে একটার গায়ে যেন না লাগে তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে একটার উপরে দিয়ে একটা এভাবে করে রেখে দিব। রেখে দেওয়ার পর এখানে আর একটার গায়ে একটা লাগবে না। আমি এভাবে করে সব মোমো শিট তৈরি করে নিয়েছি।
আজকের মোমোগুলো আমি তৈরি করব ফ্লাওয়ার শেপে। আপনারা চাইলে ফ্লাওয়ার ছাড়া অন্য কোনো শেপ দিয়ে মোমোগুলা তৈরি করে নিতে পারেন। এখানে ৩ টি মোমো শিট নিয়ে নিয়েছি। একটার সাথে একটা পানি দিয়ে লাগিয়ে নিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। বেশি পরিমাণ দিতে যাবেন না। চিকেনের পুরটি ভালো করে মাঝখান দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর এবার আমি ফ্লাওয়ার শেপটা তৈরি করে নিব। এখানে বলে দেওয়ার মতো কিছু নেই। আপনারা ভিডিওতে দেখেই বুঝে নিবেন আমি কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি। একদম সহজ। আপনারা যে কেউ তৈরি করে নিতে পারেন এই ফ্লাওয়ার শেপের মোমোটি। আমি এভাবে করে দেখুন কিভাবে রাউন্ডটা দিচ্ছি। একদম গোলাপের মতো হয়েছে আমার এই মোমোটি। সামান্য সাইড দিয়ে একটু করে পানি লাগিয়ে ভালো করে সিল করে দিতে হবে যেন খুলে না যায়। বাস তৈরি হয়ে গিয়েছে আমার একটা ফ্লাওয়ার শেপের মোমো। পাপড়িগুলাকে এভাবে করে একটু খুলে দিবেন। কি সুন্দর একদম রোজের মতো হয়েছে। এটা যদি লাল হতো তাহলে একদম লাল গোলাপ হয়ে যেত। আমি আজকে সাদা গোলাপ তৈরি করে নিয়েছি। মোমোগুলাকে স্টিম করার জন্য আপনি যেখানে স্টিম করবেন সেখানে ভালো করে তেল লাগিয়ে নিবেন, না হলে নিচে লেগে যাবে। পানি সিদ্ধই বসিয়ে দিলাম। পানিতে যখন বলক চলে আসবে তখন এই মোমোগুলাকে ভাপে দিব বা স্টিমে দিব ১৫ থেকে ২০ মিনিটের জন্য। যাদের কাছে স্টিমার নাই তাদের জন্য আমি আজকে এই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তারা এরকম চালনিতে দিয়ে ভালো করে স্টিম করে নিতে পারবেন। বাস তৈরি হয়ে গিয়েছে আমার গরম, গরম রোজ ফ্লাওয়ারের চিকেন মোমো। এখন উপর দিয়ে কিছুটা চিলি অয়েল দিয়ে বা আপনারা চিলি অয়েলে ডিপ করে এই মোমোটা পরিবেশন করতে পারেন। আমি আশা করছি আজকে আমার রেসিপি সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।